বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। কিছু মানুষ আছে সংসার জীবনে মনে করে যে হ্যাঁ, আমার সংসারটা হয়তো বা সুখে পরিপূর্ণ, এই সুখে সুখেই যেন আমার সারা জীবন যাবে, দুঃখ আসবে না। আবার কিছু মানুষ মনে করে যে আমার সংসারটা দুঃখে আমি মরে যাচ্ছি, আমার সংসারে শুধু অশান্তি ঝগড়া, আমার হাজবেন্ড আমার মন বুঝে না, আমার শ্বশুর শাশুড়ির মন বুঝে না, আমার দুঃখে দুঃখে মনে হয় জীবন যাবে। আসলে বিষয়টা এরকম না, সুখ দুঃখ মিলিয়ে মানুষের সংসার, মানুষের জীবন। মানুষের আল্লাহ যদি দুঃখ না দিত তাহলে সুখের মর্ম বুঝতো না, আর সুখ না দিলে দুঃখের মর্ম বুঝতো না। আসলে দুঃখ সুখ মিলিয়ে মানুষের জীবন, এটাই বাস্তবতা, মেনে নিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সংসার জীবনে আসলে পরিপূর্ণ সুখী কেউই না। সবার সংসারে ঝগড়াঝাটি গ্যাঞ্জাম লেগেই থাকে। কেউ হয়তো বা এটা পাবলিকের কাছে প্রকাশ করে, আবার কেউ এটা ভিতরে ভিতরে হজম করার ক্ষমতা রাখে। এমন কোনো মানুষ বলতে পারবে না যে তার সংসারের মধ্যে অশান্তি নেই, ঝগড়া নেই, বা এমন মানুষ নাই পৃথিবীতে যে তার হাজবেন্ড তাকে ভালোবাসে না। প্রত্যেকটা সংসারই টিকে থাকে ভালোবাসা মায়া মহব্বতের ভিতরে। এর মাঝখানে শয়তান ঝগড়া লাগায়, আবার ঝগড়াও মিটে যায়। সংসার আসলে দুইজন মিলেমিশে একটা সংসার তৈরি হয়, একা কখনো কোনো সংসার হয় না। একা মানুষ বাঁচতে পারে না, একটা মানুষের সঙ্গী লাগে, সঙ্গী ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না, সঙ্গী ছাড়া কোনো মানুষ চলতে পারে না। দিন শেষে একটা সঙ্গীর প্রয়োজন পড়ে। আর একটা সংসার সুন্দর সুখে পরিপূর্ণভাবে গুছিয়ে নিতে হলে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের দুজনের অবদান প্রয়োজন। একজন হাজব্যান্ড ইনকাম করবে আর ওয়াইফ সংসারের প্রতি গুরুত্ব দিবে না, তাহলে ওই সংসারে কখনোই দেখবেন না আয় বরকত উন্নতি সুখ কোনো কিছুই থাকবে না। আবার একটা ওয়াইফ চেষ্টা করবে তার সংসারকে অনেক ভালো রাখার জন্য, উন্নতি বরকত সব কিছু করার জন্য, কিন্তু হাজব্যান্ড সংসারের প্রতি কোনো খেয়াল থাকবে না, গুরুত্ব থাকবে না, পয়সা সেভ করার চিন্তা থাকবে না, তাহলে ওই সংসারও সুখ থাকবে না। মূলত হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একটা সংসার গড়তে হয়, ছেলে মেয়ের ভবিষ্যতে চিন্তা করতে হয়, মানুষের আজকে খেয়ে কালকে চিন্তা করতে হয়, ফিউচারে প্ল্যান করতে হয়। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে স্বপ্ন ছাড়া কখনোই মানুষে আগাইতে পারে না। প্রত্যেকটা মানুষের ভিতরে স্বপ্ন থাকতে হয় যে আমি একটা বাড়ি করছি, গাড়ির প্রয়োজন গাড়ি করছি, আমার সন্তানের প্রয়োজন সন্তান হয়েছে, তাদেরকেও লেখাপড়া করাইয়া প্রতিষ্ঠিত করব। প্রতিষ্ঠিত হওয়ার পরে তখন স্বপ্ন থাকে ছেলে মেয়েকে একটা ভালো সম্বন্ধ দেখে, ছেলেকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করানো, মেয়েকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া। তারপর স্বপ্ন থাকে যে নায়নাত করে আসবে, খেলাধুলা করব। তারপরে আস্তে আস্তে মানুষের শেষ বয়সে চলে যায়। তখন কি মানুষের দিন গণে যে হ্যাঁ, আমি আমার মৃত্যুর ডাক কখন চলে আসে, দুনিয়াতে আমি কি ভুল করছি, তওবা করে মানুষ কত কিছু করে। আসলে সময় থাকতে, বয়স থাকতে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ নাকি যৌবনকালের ইবাদত নাকি আল্লাহ কবুল করে বেশি। আমার মা দাদিদের কাছে শুনেছি যে বৃদ্ধকালের ইবাদতের চাইতে যৌবনকালের ইবাদত নাকি 70 গুণ বেশি আল্লাহ তাআলা পছন্দ করে। তো আসলে আমি মনে করি যে ছোট ছোট আমল দিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করাটা আমার মতে প্রয়োজন। হয়তো বা মানে জীবনের সংসার জীবনের শুরুতে ওরকমভাবে ইবাদতে মশগুল হতে পারিনি, হতে পারতেছি না। তারপর যতটুকু করতেছি আল্লাহ পাক যেন হেদায়েত করে, আল্লাহর কাছে এতটুকুই চাওয়া যে আমার হাজবেন্ড আমাকে যেন 5 ওয়াক্ত নামাজি বানায়, ছোট ছোট ইবাদত করার তৌফিক দেয়। আল্লাহ যেন এমন তৌফিক দেয় যেন দান সদকা করতে পারি, বা হচ্ছে সবাইকে আত্মীয় স্বজনকে খুশি রাখতে পারি। এরকম তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আমার ওই মন মানসিকতা যেন দেয়। তৌফিক থাকলে মানুষের কিন্তু মন মানসিকতা থাকে না। অনেকে আছে, অনেকে রিজিক মাইরা খায়, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না। হ্যাঁ, টাকা পয়সা হইলে মানুষের সাথে অহংকার দেখায়, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে না, বন্ডিং রাখে না। আসলে এগুলো ঠিক না। ওই নবীজি নাকি বলতো যে আত্মীয়র সাথে আত্মীয়তা যে বন্ধনকারী মানে ছিন্নকারীকে নাকি আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে না। ওই সংসার থেকে নাকি বরকত উঠে যায় যারা আত্মীয়তা ছিন্ন করে। তো আসলে মিলিয়ে ঝিলিয়ে কি হাজব্যান্ড ওয়াইফের ভিতরে একটা বন্ডিং থাকার প্রয়োজন। একটা সংসার গড়ে তুলতে হলে প্রত্যেকটা মানুষের লাইফে স্বপ্ন থাকে, স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে, স্বপ্ন ছাড়া কখনো মানুষ জীবনে আগাতে পারে না। আর টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথা বলবো। আজকে মূলত কথা হচ্ছে যে
ভাদ্র মাসে নাকি তাল না খেলে ঘরের কাল যায় না। এটা আমরা ছোট থেকে কথাটা শুনে এসেছি। এই কথাটা কতটা যুক্তিসঙ্গত, কতটা সত্য তা আমি জানি না। কিন্তু ঐতিহ্য বলে একটা কথা আছে, দাদি নানিদের কালেও যে একটা আছে না, যে দাদি নানিদের আমলে একটা পরম্পরা বা ঐতিহ্য। তো আসলে এই কথাগুলা দাদি নানির আগে বলতো, শুনতাম ছোট থেকেই যে ভাদ্র মাসে পাকা তালের পিঠা না খেলে নাকি ঘরের কাল যায় না। আর আমি যেহেতু শহরের মধ্যে থাকি, আসলে ওইরকমভাবে এগুলো করা হয় না, ঝামেলা, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার মাটা আসলে মা না থাকলে পৃথিবী একদম অন্ধকার। মা আছে বিদায় হয়তো বা সময়ে আমি অনেক জিনিস ভুলে গেলেও আমার মা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, বা অনেক জিনিস নিজের মনের মতো জিনিস খেতে পারি। আমার মা আজকে আমার জন্য পিঠাগুলো বানিয়ে নিয়ে এসেছে, আর অনেক মজা হয়েছে। আসলে মায়ের হাতের জিনিসের স্বাদই থাকে অন্যরকম। নিজে যত মজাদার জিনিসই বানিয়ে খান না কেন, নিজের মায়ের হাতের খাবার খেলে মনটা ভরে যায়। আজকে মন ভরে, পেট ভরে তালের পিঠা খাইছি। আর একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আমি আর আমার ভাই, আমরা 2 ভাই বোন পিঠাপিঠি ছিলাম। আমার ভাই আমার থেকে 4-5 বছরের ছোট। তো বাবা ছিল বিদেশ, আমরা 2 ভাই বোন। আমার আম্মু পিঠা বানাইলে আমরা দুজন কত ঠুনাঠুনি করতাম, একজন আরেকজনের খামচাইতাম। তো কত কিছু করতাম, মানে ছোটোকালে 2 ভাই বোন মিলে কত খাবার খাইছি একসাথে বসে, মায়ের হাতের পিঠা। হ্যাঁ, অনেক রকমের পিঠা চুলার পাড়ে বসে। আগেরকার দিনের মানুষ তো আপনার লাকড়ির চুলায় সব কিছু করতো। এখনও আমার বাবার বাড়িতে বিল্ডিং আছে বা কিচেন রুম সবই আছে, তারপর আমার আম্মু বেশি কোনো রান্না বান্না হলে বা দুপুরে রান্না হলে মানে লাকড়ির চুলায় করে। তো আমার ভাইটা থাকে প্রবাসে, ওইরকমভাবে আসলে হয় না। আমি থাকি আমার ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। কিছুদিন আগে ভাই বিদেশ থেকে আসছে ছুটিতে। ভাইয়ের সাথে মনে হয় 2-3 বার দেখা হয়েছে, বাবার বাড়িতে যাইতে পারছি। ভাই আবার আসতো 2 একদিন পর পর, এসে এসে আমাকে দেখে যেত। তারপরে ছোটোবেলার যে স্মৃতিগুলো, আসলে এগুলো ভোলার মতো না। আর এইগুলো কখনো লাইফে ফেরত আসে না। তো বিষয়টা হচ্ছে কি জানেন, এই মা, বাবা, ভাই, বোন এগুলা ছেড়ে একটা মেয়ে যখন অন্যের একটা হাত ধরে অপরিচিত মানুষের সাথে একটা নতুন সংসারে আসে, নতুন একটা স্বপ্ন নিয়ে, কিন্তু বাবা মার বাড়ির যে স্মৃতি, ভাই বোনের যে স্মৃতি, এগুলো ভোলা যায় না। আর মায়ের হাতের খাবার, এটা তো একটা মেয়ের আসলে সারা জীবন আফসোস থাকে যে মার হাতে কখন কি খাবো বা কিনে দেন। মা যতদিন আছে বাবার বাড়িতে ততদিন ভালো লাগে, বা মায়ের হাতের জিনিসটা খাওয়া হয়। আর আমার আম্মু তো এমনিতে একটু অসুস্থ, তারপর আমার আম্মু চেষ্টা করে যে মৌসুমের সব জিনিসপত্র আমাদেরকে খাওয়ানোর জন্য। নতুন নতুন আমি যেই জিনিসগুলো পছন্দ করি ওই ওই জিনিসগুলো রান্না করে করে আমার জন্য কিছুদিন পর পর নিয়ে আসে। যেহেতু আমার ছেলে মেয়ে পড়াশোনার জন্য আমি গ্রামের বাড়িতে অত বেশি যাইতে পারি না। মেয়েটা ক্লাস 9-এ পড়ে। বুঝিনি, যাদের ক্লাস 9-10-এর ছেলে মেয়ে আছে তারা জানেন যে একটা সেকেন্ডের জন্য কোথাও যাওয়া যায় না, এতটা ব্যস্ততা সময় কাটাইতে হয়। তো সেই জন্য কোথাও যেতে পারি না। আমার মাই আমার জন্য নিয়ে আসে। তো আজকে কাঁঠালের পিঠা, সরি তালের পিঠা বানিয়ে আমার আম্মু গরম গরম একদম আমার বাসায় নিয়ে আসছে, একদম রিজার্ভ গাড়ি নিয়ে। তো আমি দেখে একদম পুরো অবাক হয়ে রয়েছি। সন্ধ্যা হয়ে গেছে, পিঠাগুলো বানাইতে বানাইতে সন্ধ্যা টাইমে নিয়ে আসছে। তো আসলে এটাই মা বাবার ভালোবাসা মেয়েদের জন্য। এই ভালোবাসার কোনো দাড়ি-কমা নাই, কোনো মানে ভাষা নাই যে ভালোবাসা কীভাবে প্রকাশ করা যাবে। মায়ের ভালোবাসা তো অন্যরকম। একটা মা না থাকলে একটা মেয়ের যে কতটা অসহায়ত্ব, যাদের মা নাই তারা জানে। আমি আসলে আমার মায়ের গুণগান বলে শেষ করতে পারবো না, যে আমার মা আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট। আমার আসলে কোনো বন্ধু-বান্ধবের অতটা প্রয়োজন পড়ে না, কারণ আমার মাই আমার বন্ধুর মতো। আমার মাই আমার সব কিছু। আমার মুখ দিয়ে আমি কিছু বলার আগে আমার আম্মা আমার সব কিছু বুঝে। আমার দুঃখ, কষ্ট, মন খারাপ, হাসি সব কিছু বুঝে, কোনো কিছু বাদ নেই। তো এরকম মা আসলে সবাই পায় না। আমার আসলে অনেক সাপোর্টিং আমার আম্মু। আমার যেমন খাবার দাবার, যেমন আমার পছন্দ অপছন্দ খোঁজে, তেমন আমাকে মানসিকভাবে অনেক সাপোর্ট দেয়। হ্যাঁ, ওই যে বললাম প্রথমে যে একটা সংসারে মানুষ সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন লাইফ। যখন আমার খারাপ সময়গুলো আসে বা মন খারাপ থাকে, বা আমি আমার ওইরকম হয় না যে সংসারে মানুষের একটু খুনসুটি ঝগড়াঝাটি বা মন খারাপ থাকে, আমার আম্মা যে সুন্দর করে আমাকে মানসিক শান্তি দেয়, মানসিকভাবে বুঝায়, আমাকে দেয়। এরকম আসলে এরকম একটা সাপোর্টের মানুষ
ভাগ্যে থাকে না সবার, পাওয়াটা অনেক দায়। তো হচ্ছে আমি অনেক এদিক দিয়ে বলি যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভাগ্যবতী যে আমি এরকম একটা সাপোর্টিং মা পেয়েছি যে কিনা আমার সব দিক দিয়ে আমাকে সাপোর্ট করে। তো আলহামদুলিল্লাহ আমার মা বাবা এখনও সুস্থ আছে, আমাদেরকে পছন্দের জিনিস রান্না করে খাওয়াতে পারে বা আমাদেরকে ছায়ার মতো আগলাতে পারে। আমি যে এত বড় ছেলেমেয়ের মা হয়ে গেছি, এখনও আমি আমার মায়ের কোলে মাথা রেখে ঘুমাইতে পছন্দ করি, মার কাছে দুঃখ সুখ বলতে পছন্দ করি। মা বুঝে, মা আমার জন্য দৌড়াইয়া কাজ করে দিতে পারে, আমার ব্যাংকের কাজ লাগুক, দূরের কোনো কাজ লাগুক বা কোনো প্রয়োজন লাগুক, আমার আম্মু একটু ক্লান্ত বোধ করে না, সব কিছু আমাকে হেল্প করে। তো আজকে পিঠাগুলো বানায় নিয়ে আসছে, খাইলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভাদ্র মাসে আসছে, কে কে কাঁঠাল সরি আবার কাঁঠালের পিঠা বলে মানে তালের পিঠা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আপনাদের এলাকাতে এরকম কোনো কথা প্রচলিত আছে কি না সেটাও জানাবেন যে ভাদ্র মাসে নাকি তালের পিঠা না খেলে ঘরে কাল যায় না। আসলে এই বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না, ছোট থেকে শুনে এসেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এরকম ভাদ্র মাস আসলে পাকা তালের পিঠে কিন্তু সবাই খায়, সচরাচর অনেকে অনেক রকমভাবে খায়, মালপোয়া বানিয়ে খায়, ভাপা করে খায়, অনেকভাবে খায়। কিন্তু আমার আম্মু যে পিঠাটা বানিয়েছে না নারিকেল দিয়ে, একদম ক্রিস্পি ছিল, অনেক মজা ছিল, দেখতে যেরকমই হোক খেতে দারুণ ছিল। তো হচ্ছে এখন তো তালের মৌসুম চলতেছে, সবাই কম বেশ পিঠা টিঠা বানিয়ে খাবেন। আর আমি আসলে আগামীকাল থেকে ইনশাল্লাহ ডায়েট শুরু করব, টুকটাক ডায়েটের টিপস আপনাদেরকে দেব। তো আমি চাচ্ছি যে চিনি জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করার জন্য। আর আমি তো ভিডিওর প্রথমে আপনাদেরকে একটু সংসার থেকে মানে কিভাবে সেভ করবেন বা সংসার লাইফে কিভাবে হাজব্যান্ড ওয়াইফ একত্রে থেকে সংসারকে উন্নত করবেন এরকম কিছু টিপস আপনাদেরকে আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। আর আমি আমার ভিডিওর প্রথমে এইসব বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আসলে আমি জানি না আপনাদের কাছে আমার ভিডিও কতটুকু ভালো লেগেছে বা ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর আমি ইদানিং দেখতেছি যে আমার ভিডিওতে মাশাল্লাহ অনেক সাপোর্ট পাচ্ছি, অনেক ভালো ভালো কমেন্ট পাচ্ছি, অনেক আপুরা আমার ভিডিও অনেক পছন্দ করতেছেন, পছন্দ করেন বিদায় আমার ভিডিওতে মোটামুটি আলহামদুলিল্লাহ যে ছোট্ট একটা চ্যানেল এটাতে এত ভালো ভিউ হচ্ছে। তো আমার চ্যানেলটা কিন্তু বেশি বয়স হয় নাই, মাত্র 2 মাস হয়েছে। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সাড়া পেয়েছি, যথেষ্ট সাপোর্ট পেয়েছি আপনাদের। তো আমাকে সবসময় আপনারা এরকম সাপোর্ট করে যাবেন, আমি যেন আরও বহু দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। শখের বয়সে ইউটিউব করতে এসেছি, এটা যেন ধরে রাখতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।